511 বছর আগে গৌরভূমে পা রেখেছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। নীলাচল থেকে বৃন্দাবনে পদব্রজে যাওয়ার পথে মালদার গৌড়ে বিশ্রাম নিয়েছিলেন তিনি 3 দিন। মহাপ্রভু চৈতন্যদেবের গৌড়ের রামকেলি ধামে আগমন তিথিকে স্মরণ করে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই মেলা ও উৎসব, যা শুরু হয়েছে ইতিমধ্যেই। আগামী 17 জুন পর্যন্ত রামকেলি মেলা চলবে বলে জানা যাচ্ছে। প্রথমে বলি, এই জায়গাটির নাম তো রামকেলি ধাম, এটা সবাই জানেন। তবে এই রামকেলি নামটা সেই ত্রেতা যুগ থেকে। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র সীতা দেবীর সাথে করে 14 বছর বনবাস সময়টিতে এই রামকেলিতে এসেছিলেন এবং এখানে রামচন্দ্র সীতা দেবীর সাথে কেলি বিহার করেছিলেন, যে কারণে এই জায়গাটির নাম রামকেলি। এটা ত্রেতা যুগ থেকে রয়েছে। মালদার রামকেলি দেশের অন্যতম বৈষ্ণব তীর্থ হিসেবে পরিচিত। 1515 খ্রিস্টাব্দের 15 জুন সুলতানি আমলে মালদার গৌড়ে এসেছিলেন মহাপ্রভু। সেখানে পৌঁছানোর পর তৎকালীন শাসক হুসেন শাহের 2 মন্ত্রী রূপ ও সনাতনকে বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত করেছিলেন চৈতন্যদেব। সারা দেশ থেকে লক্ষাধিক ভক্ত রামকেলি মেলা উপলক্ষে চৈতন্যদেবের পদধূলি ধন্য গৌড়ে উপস্থিত হন। এখানে চৈতন্যদেবের পদচিহ্ন সংরক্ষিত রয়েছে। রামকেলিতে যে কদম গাছের তলায় চৈতন্যদেব 2 শিষ্যকে দীক্ষা দিয়েছিলেন, সেই গাছ রয়েছে এখনো। রামকেলিতে রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে তৈরি হয়েছে মহাপ্রভুর পূর্ণাবয়ব মূর্তি। প্রাচীন বাংলার রাজধানী গৌড়ে কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে রামকেলি মেলা বসে। 15 জুন আমাদের প্রত্যেক বছর নেয় রামকেলি মেলা। রামকেলি ধামে রামকেলি মেলা উদ্বোধন হয়ে থাকে। 511তম এইবার রামকেলি মেলা উদ্বোধিত হয়েছে এবং আমাদের এই যে ঐতিহ্যবাহী রামকেলি মেলা, এখানে বহু পুণ্যার্থীরা আসেন এবং বৈষ্ণবরা অনেকে আসেন দূর দূরান্ত থেকে। তাদের সুবিধার্থে আজকে আমাদের মালদা জেলা পরিষদ থেকে প্রায় 1 কোটি 10 লক্ষ টাকা দেয় আমাদের 15 ফিনান্স থেকে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় গেট এবং 3টি টয়লেটের শুভ উদ্বোধন হলো। এই মেলার আয়োজক পর্যটন দফতর, অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর এবং তথ্য ও সংস্কৃতি দফতর। মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন, জলপথ ও সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ জনপ্রতিনিধি ও জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা। রামকেলি মেলা উপলক্ষে কীর্তন, বাউল গান, ভাওয়াইয়া গান সহ রকমারি সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও রয়েছে প্রতিদিনই।